আমরা যোগীঘাটকে বিদায় জানিয়ে এখন শিটংয়ের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। ওই ব্রিজ থেকে আমরা এসছি, এসে ওই দিক দিয়ে ঘুরে 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 আমরা ওপরের দিকে আসলাম। আচ্ছা আপনারা একটু নামুন, তাহলে একটু ভালো হয়, গাড়ির ওয়েটটা একটু কমে যাবে। কমলা লেবুর বাগান, একটু কমলা লেবু হাত দিয়ে দেখি। এই দেখো খারাপ একদম, চাকার স্কিড, পেছনের চাকা রোলিং মারছে, স্পিড খাচ্ছে, কি বলবো, ঠেলে তুলতে হচ্ছে। কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ পেছন দিকে কোনো পাহাড়, কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না, পুরো সাদাই সাদা হয়ে আছে। ওদিক দিয়ে গাড়ি আসছে, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, হঠাৎ করে দেখতে হবে, দেখো ওই দেখা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। একটুখানি ফিউল আপটা করতে হবে। দেখো এখানে পেট্রোল পাম্প তো নেই, একটা দোকানে আছে, ওখান থেকে জাস্ট ফুয়েল আপটা করে নিই, হালকা করে অল্প করে ভরে নিই, তারপর ফুয়েল পাম্প পেলে সেখান থেকে ফুয়েলটা ভরে নেবো, ফুল ট্যাঙ্কি। 1 লিটার তেলটা ভরে নিলাম, 120 টাকা নিল, বাপরে 120 টাকা। যাই হোক কিছু করার নেই, ফুয়েল পাম্প তো এখানে নেই। চলো এবারে যাবো শিটংয়ের উদ্দেশ্যে। কলকাতা বারুইপুর। আপনি কোথা দিয়ে? হাওড়া, বাহ কাছেই তো। সব দেখতে পাচ্ছ, সবাই মানে কলকাতার লোক এখানে ভর্তি আছে। যার সঙ্গে কথা হচ্ছে সেই আগের দিন একটা রাইডারের সঙ্গে কথা বলছে যে কোথা দিয়ে এসছো, বাংলায় কথা বলছিলাম, একটা দোকানে চা খাচ্ছিলাম, সেম একই কথা যে কোথা থেকে এসছো, না কলকাতা। ওঠ ভাই ওঠ, চলো আমরা যোগীঘাটকে বিদায় জানিয়ে এখন শিটংয়ের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। এবার আবার আমাদের সেম রাস্তা দিয়ে ওপরের দিকে উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ডাকবো, ডাকছি। ও ও সন্দীপন দা, ওই রাস্তাটা দিয়ে শিটং বলছে যে ওই রাস্তাটা দিয়ে গেলে শিটং পড়তো। পেছনেরটা গুগল ম্যাপে শিটং উল্টো দিকে দেখিয়ে দিয়েছিল, অনেক কিলোমিটার দেখাচ্ছে, সেই জন্য আবার আমরা ব্যাক করলাম। ব্যাক করে আমরা ওই ব্রিজটাকে আবার ক্রস করে সোজা বেরিয়ে যাব, এই জন্য আমরা আবার ব্যাক করলাম। ব্যাক করে এখন শিটংয়ের ব্রিজটা ক্রস করে শিটংয়ের দিকে যাব। তো এইখানকার রাস্তাটা পুরোটাই ডাউন, হালকা হালকা একটু একটু খারাপ রাস্তা আছে, পুরোটা দেখো পুরোটাই ডাউন। একটু হালকা হালকা খারাপ আছে রাস্তাটা, মাঝে মাঝে এতটা উঁচু, এতটাই স্টিপ, উঁচু খাড়াই, কি বলবো। ওই দেখো ও সেই ওপরে উঠে দাঁড়িয়ে আছে, ওপর থেকে গাড়ি নামছে, গাড়ি পুরো সেকেন্ড গিয়ারে চেপে ধরে রয়েছে, ফুল থ্রটেল পাকি আছে, দেখতে পাচ্ছ, গাড়ি ওঠে না, এতটা উঁচু, এত উঁচু। এটা কমলা লেবু গাছ, পুরো সবুজ হয়ে আছে, ছোট ছোট। এই দেখো, দেখাই তোমাদেরকে একটু, রাস্তার ধারে দেখতেই পেয়েছি। এই দেখো কতটা ক্যামেরায় আসছে জানি না, ওটা উপরের দিকে হয়ে আছে কমলা লেবু গাছ, গোল গোল এইটু ছোট ছোট হয়ে আছে। চলো আমাদের অনেকটা যেতে হবে, আবার বেরোতেই হবে। রাস্তার মধ্যে এরকম কিছু তোমাদেরকে দেখাবো, যেগুলো দেখতে পাবো সেগুলোই তোমাদেরকে দেখাবো যেতে যেতে। তো ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থাকো। ও ভাই সাহেব, কতটা উঁচু দেখো, আর ওখানে গিয়ে গাড্ডার মধ্যে আটকে গেছে ভাই, ওই সেই দূরে গাড্ডার মধ্যে আটকে গেছে। দুটা দেখেছো, সেই ওপর দিকে উঠে গেছে, সেই ওপরের দিকে উঠে যাচ্ছে, বিচ্ছিরি উঁচু। চলো এবারে অবস্থা দেখো, শুধু হবে দেখো। সেকেন্ড গিয়ারে ধরে আছে 24, 30, উঠে গেছি ভাই, 23, 24-এ সেকেন্ড গিয়ারে উঠলাম। আমরা সেই ওই ব্রিজটা কতটা দেখতে পাচ্ছি জানি না ক্যামেরায়, ওই ব্রিজ থেকে আমরা এসে ওই দিক দিয়ে ঘুরে 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 আমরা ওপরের দিকে আসলাম। জানি না আরো কত ওপরে যেতে হবে। কি গো
ওরে তেরি ওরে কমলা লেবু বাগান, পুরো পুরো কমলা লেবু বাগান। ওই সেই বড় বড়, এইটা নয় পেছনেরটা, পুরো বাগান। এই এটা সামনে আছে। দাঁড়াও দাঁড়াও, একটা তো দেখাই যেতে পারে, হাত দিয়ে তো দেখতে পাচ্ছি না। কমলা লেবু বাগান, এই একটা পুরো পুরো বড় বড় গাছ, বড় গাছ হয়েও আছে, ছোট ছোট হয়েছে, এখনো একটু বড় হয়নি। একটু কাছে থাকলে হাত পেড়ে দেখাতে পারতাম তোমাদেরকে। তাই বলি কি করে কি দেখাচ্ছে হঠাৎ করে রাস্তার মাঝখানে এত কমলা লেবু বাগান, বলার কথা না। খুব বাজে রাস্তা, খুব বাজে রাস্তা অপর দিকটা। চল বেড়া চল। চাকা পুরো গাড্ডার মধ্যে নেমে গেছে চাকা। ইধার ইধার এদিকে কাটিয়ে দিয়ে পুরো পুরো পুরো। ও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বাবা ওদিকে পার পুরো কানান ফুল ফুল। বাবা চাকা ঘুরছে তো। আচ্ছা আপনারা একটু নামুন, তাহলে একটু ভালো হয়। আপনারা একটু নামুন, তাহলে গাড়ির ওয়েটটা একটু কমে যাবে। একটু সাইডে দাঁড়ান। এদিকে এ আছে বাবা। চলো ফুল দাঁড়াল হবে। হ্যাঁ হয়ে গেছে। কমলা লেবুর বাগান, একটু কমলা লেবু হাত দিয়ে দেখি। এই দেখো কমলা লেবুর বাগান, কমলা লেবু হয়ে আছে। এই একটা গাছ, ওই একটা গাছ। আর এই রাস্তাটা প্রচন্ড খারাপ। শিটংয়ে যাওয়ার রাস্তা, কালীঝাড়ের রাস্তা এইটা, বাবা বাজে রাস্তা, বাজে। এই রাস্তাটা পুরো এখান থেকে উপর দিকে উঠেছে, দেখো অবস্থা, দেখো এবারে উঠবে গাড়িটা। এই সরে যাও, সরে যাও। বাবা ওই দেখো, ওই দেখো, ওই দেখো অবস্থা দেখো, ওই গেল। অবস্থা দেখেছো, অবস্থা দেখো। এই রাস্তা দিয়ে আমরা ওপর দিকে উঠেছি, চাকা রোলিং মারছে, রোলিং। এদিক থেকে পুরোটাই রাস্তা খারাপ, পুরোটাই রাস্তা খারাপ একদম। চাকার স্কিড, পেছনের চাকা রোলিং মারছে, স্কিড খাচ্ছে, কি বলবো। সেই ওপর দিকে উঠতে হবে। একবার ভাবো, একবার একবার যদি কেউ ফাঁসে মানে শেষ। এই দেখো সে 16 পর্যন্ত উঠছে, তারপরে উঠছেই না গাড়ি, চেপে ধরে 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 রয়েছি। কি অবস্থা দেখো একবার। ওঠ ওঠ ওঠ। ফার্স্ট গিয়ারে দিতাম লাস্ট পর্যন্ত। চলো ওঠো বাবা, অবস্থা কি। এইবারে সেকেন্ড গিয়ার। বাবা রে বাবা, কি রাস্তা, পুরো অফরোডিং রাস্তা, ফুলটাই অফরোডিং রাস্তা এদিকটা। খাড়াই তো কি হয়েছে, উঠতে তো হবে ভাই, মনের জোর নিয়ে উঠে যাও। চলো গোপালের মা, সোজাও তুলে দাও আমাদের। ও মা গো, গোপালের মা তুলে দাও। এই দেখো গোপালের মা তুলে দিয়েছে। চলো সাবাস, এরমভাবে উঠে গেলেই হবে। সরে যাও, গাড়ি পেছনে কেউ যেও না, অসুবিধা আছে। প্রচন্ড খারাপ রাস্তা, প্রচন্ড স্টিপ আছে, আর তার উপরে আবার আছে খারাপ রাস্তা। দেখো গাড়ির অবস্থা দেখো, দেখো গাড়ি দিয়ে ধোঁয়া বেরিয়ে গেছে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি।
দাঁড়া 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 দাঁড়াও, গাড়িটা পাস তো করতে হবে। আবে यार এই क्या ওরে বাবা, কি করবে বলো? এইখান থেকে চাকার অবস্থা দেখো, সব গাড়িগুলোর অবস্থা খারাপ। এইখান থেকে দাঁড়ান, এক মিনিট, এইগুলো দিতে হবে। তাহলে বৃষ্টি হলে তাহলে কি হবে? বৃষ্টি হলে সব শেষ। এক ফোঁটা গাড়ি এগোচ্ছে না, এক ফোঁটা গাড়ি, সব গাড়ির পেছনে লাইন হয়ে গেছে। নামা সব বাট এই দেখো, এই দেখো চাকা স্কিড খাচ্ছে, দেখো। এদের ইঞ্জিন মারাত্মক ইঞ্জিন ভাই, এদের ইঞ্জিন মারাত্মক, তাও স্কিড খাচ্ছে, পেছনের চাকা তাও স্কিড। ওই হয়ে গেল, সরে যাও, পেছন দিকে চলে আসবে, পেছনে চলে আসবে। चलिए चलिए, हो जाएगा, फुल थ्रॉटल हो गया। আমি আমার পিলিয়নকে নামিয়ে দিয়েছি যাতে একা উঠে যেতে পারি। বাবারে অবস্থা পুরো খারাপ। দেখেছো, চারজন মিলে ঠেলতে হচ্ছে বুলেটকে। চলো চলো, ও আমার ঠেলতে হবে না, ওরে আমার উঠে যাবে। আমার গাড়ি আমার হাতে একদম ফুল সেট ভাই, तो कारो ठेलते फेलते लागे ना। रुकिए जरा, उधर बहुत रास्ता खराब है। हाँ वो पीछे गाड़ी खड़ा है, पास करना होगा, रुकिए। हो गया, एक महीने का टायर खत्म। এটাই হচ্ছে ব্যাপার, আমার গাড়ি কোনো স্কিড ফিট করেনি, সোজা উঠে চলে এসছে, টাকা পুরো গরম হয়ে গেছে। অবশেষে উঠেছে, এখানে অবস্থা পুরো পুরো খারাপ। যে কটা গাড়ি উঠেছে সেই কটা পুরো স্কিড খেতে খেতে উঠে, যে কটা পুরো স্কিড খেতে খেতে উঠেছে। অনেক হে ও तेरी भैया बोल रहे थे भाई और एक है भाई, और एक है उधर उधर, আরেকটা আছে ওদিকে। আমাকে ঠেলতে হয়েছে ভাই, দেখেছিস তো, এই হচ্ছে ব্যাপার ভাই। পাওয়ার অফ R15, আমি তো এখনো ফাঁসিনি। চ্যালেঞ্জিং চ্যালেঞ্जिंग पूरा क्या पूरा चैलेंजिंग है। चलो चलो আমরা আগে উঠে যাই। দাঁড়াও, এক এক করে যাও। আরে ওনাকে একটু ঠেলে দাও, ঠেলে দাও, হেল্প হেল্প হেল্প। এইখানকার লোকের যদি এরকম অবস্থা হয় তাহলে কি হবে। चल भाई, इसी को बोलते हैं पावर ऑफ R15।
এইখানটা একটুখানি চাকাটা স্কিড খেয়েছে, এই দেখো হালকা স্কিড খেয়েছে, নতুন চাকা, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওই দেখো কি গো অ্যাডভেঞ্চার পাচ্ছ তো, মজা আসছে? ঠিক আছে ঠিক আছে, আর একটা তলায় দিয়ে দাও, তলায় চলো। ফেলে তুলতে হচ্ছে। চলো চলো, হালকা হালকা হালকা। চলো চলো। ও উঠে গেছে ভাই সাহেব, এতটা খারাপ রাস্তা ক্যামেরায় বুঝতে পারবে না তোমরা, যতক্ষণ না এখানে আসছে ক্যামেরায় বোঝা যাবেই না, হারগিস বোঝা যাবে না ক্যামেরায়। হিসাব কি খারাপ রাস্তা ছিল। আর ওই লাল গাড়িটা, মানে ওটা কি গাড়ি যেন, যাই হোক ওই লাল কালারের গাড়িটা I-10 যত সম্ভব, বাপরে চাকা স্কিড করে আর উঠতেই চায় না, উঠতেই চায় না। যা হোক করে ঠেলে ঠুলে পাথর দিয়ে মোটামুটি ওখান থেকে পাস করালাম, আর আমরাও চলে এলাম। আমার গাড়িটা সঞ্জিতদার গাড়ি প্রবলেম করেনি, যা করেছে ওই জাভা আর ক্লাসিক 350। এরকম করে উঠতে হবে, এরকম সবার আগে। চাটাসাট ওঠো রে, এক চান্সে উঠতে হবে, এক চান্সে থ্রটেল মেরে ওঠ, এরকম বলে উঠতে হবে, ওঠ। ওই দেখো কোথায় উঠতে হবে, দেখো একবার দাঁড়াও, আর একটু চার চাকাটাকে আর একটু আগে দিয়ে দিই, মানে যদি বাই চান্স দাঁড়িয়ে পড়ে, আমি যদি একবার দাঁড়িয়ে পড়ি চাকা এক জায়গায় স্কিড খাবে। আর স্মুথ চলে যেতে হলে একটুখানি লং ডিস্টেন্স রাখো আর ফুল থ্রটেল মারো, সোজা উঠে যাবে। দাঁড়িয়ে গেলেই তো তুমি গেলে, দাঁড়ানো যাবে না। এত কেন রাস্তা খারাপ, গেছিলাম, হ্যাঁ আস্তে আস্তে ওয়েদারও খারাপ হয়ে যাচ্ছে। কিচ্ছু বলার নেই, পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে পুরো। আর আমরা উঠে যাচ্ছি, আর অফ রোডিং করেই যাচ্ছি, সারাক্ষণ ধরে অফ রোডিং করেই যাচ্ছি ভাই। এই রাস্তা প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ, তার উপরে ওয়েদারও খারাপ হয়ে গেছে পাহাড়ের মধ্যে। জানি না কতটা আরো সামনে কি হবে, দেখা যাক। জয় করে ফিরতে হবে, যুদ্ধ জয় করতে বেরিয়েছি, জয় করে ফিরতে হবে। সামনে তো কিছুই দেখা যাচ্ছে না, পুরো হঠাৎ করে ওয়েদার খারাপ হয়েছে, হঠাৎ করেই ওয়েদার খারাপ হয়েছে। সামনে দেখো পুরো ফগি ওয়েদার হয়েছে, আর আমার লাইটটা জ্বেলে দিয়েছি। বাবা ওইদিকে তো কিছুই দেখা যাচ্ছে না, বৃষ্টিও পড়ে গেছে, তার মধ্যে বৃষ্টি পড়ছে, কুয়াশা ভর্তি, কি যে হবে জানি না। খুব জোরে বৃষ্টি পড়ে গেছে, থামতে হবে, থামতে হবে। এ দাঁড়া ভাই, কোথাও দাঁড়া, এ দাঁড়া, একটা ভালো জায়গায় দাঁড়া, খুব জোরে বৃষ্টি পড়েছে, ভিজে যাবো, পুরো ভিজে যাবো। কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ পেছন দিকে কোনো পাহাড়, কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না, পুরো সাদাই সাদা হয়ে আছে। এই সাইডেও তাই, সেম যে একই জিনিস, পুরোই সাদা অবস্থা হয়ে গেছে। আর আমাদের বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, খুব জোরে বৃষ্টি পড়েছে। এবারে রেনকোটটা জাস্ট পরবো। আর এখন শিটংয়ের রাস্তা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ। এখন 2 বাজে, জানি না কখন, এখন শিলিগুড়িতে কতক্ষণে ঢুকবো সেটাও বলতে পারছি না, খুবই রাস্তার অবস্থা খারাপ গেছে, ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আর আমরা এখান থেকে এখন নিচের দিকে নামছি। এতক্ষণ আমরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই জন্য ভিডিও করিনি, টোটাল ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম। এখন নিচের দিকে নামছি, আর এপার থেকে ওপার কিচ্ছু দেখা যাচ্ছে না, এত রাস্তার অবস্থা খারাপ। তো মেঘের ভেতর দিকে আমরা যাচ্ছি, পুরো একদম পুরো চারিদিকে ফগি ওয়েদার হয়ে গেছে।
কুয়াশা ভর্তি। অবস্থা দেখো পুরো একদম। ও ভাই, এই তো কিচ্ছু দেখা যাচ্ছে না, এক ফোঁটা এপার থেকে ওপার কিছু দেখা যাচ্ছে না। জাস্ট হাওয়া বইছে আর কিছু না। এপার থেকে দেখো চা বাগান আছে, বাট কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে চা বাগান, আস্তে 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 আসো, আস্তে গাড়ি উঠছে, আস্তে গাড়ি উঠছে, আস্তে আস্তে। এরা তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে। রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ, তাড়াহুড়ো করলে কোথায় কি হয়ে যায় তার নেই ঠিক। বাপরে বাপ, এ তো কিছুই দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, এক ফোঁটা কিচ্ছু দেখা যায় না ভাই। তার অবস্থা প্রচন্ড খারাপ, আর সেরকম রকমের বৃষ্টি হচ্ছে। এখনো মানে অনেকটা যেতে হবে, এখনো প্রায় 2 ঘন্টার মতো যেতে হবে। কি অবস্থা দেখো, চারিদিকে কি অবস্থা দেখো, শুধু কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু নয়। আর এখন আছি শিটংয়ের সব থেকে উপরে। রাস্তার অবস্থা ওই দেখো, ওদিক দিয়ে গাড়ি আসছে, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, হঠাৎ করে দেখতে হবে, দেখো ওই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, অবস্থা দেখো, দেখছো? শিলিগুড়ি যেতে আর 30 কিলোমিটারের মতো বাকি আছে। আর যাওয়ার পথে এত সুন্দর একটা জায়গা পেয়েছি, পুরো চা বাগানে মোড়া একদম। আর ওপারে হচ্ছে যে ওপার থেকে পুরো একদম মেঘ ওপর থেকে আসছে। একটু আগে ওই অত ওপর থেকে আমরা নামলাম, আর ওইখানে বৃষ্টি হচ্ছিল। পুরো রেনকোট পরে ব্লগটা করছিলাম, বাট ভিডিওটা করতে পারিনি। নিচের দিকে এলাম, এখানে একটু ক্লিয়ার আছে। জানি না ওদিক থেকে আবার মেঘ আসছে, হয়তো বৃষ্টি আসবে। তো ঝপঝপ এখানে রেনকোটগুলো প্যাক করে নিলাম, আর এখান থেকে বেরোবো এবারে শিলিগুড়ির পথে।